শিক্ষা সহজের আজকের পর্বে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষণের পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতার উপর থেকে 5টি প্রশ্নের উত্তর আলোচনা করব। এর আগের একটি পর্বে এই টেক্সট পোষণ থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম এবং আজকে ঠিক তার পরবর্তী টেক্সট পোষণ থেকেই 5টি প্রশ্নের উত্তর আলোচনা করা হবে। চলো আমরা একদম সরাসরি মূল আলোচনায় চলে যাই। কবিতার প্রশ্নগুলি কিন্তু আমি মুখেই বলছি, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করলে প্রশ্নগুলিও পাবে এবং প্রশ্নের উত্তর কিভাবে আমরা কবিতার এই সংক্ষিপ্ত লাইন থেকে উপস্থাপন করতে পারি তা কিন্তু বুঝতে পারব। তাছাড়া সবসময় মনে রাখবে কবিতাটির বিষয়বস্তু আমরা যদি ঠিকঠাক করে রপ্ত করে নিতে পারি তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু অনেকটাই সহজসাধ্য হয়ে উঠবে। আজকের প্রথম প্রশ্ন, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, এই লাইনটি ধরে কবিতায় কবি মুক্ত স্বাধীন সত্য বলতে কি বুঝিয়েছেন? কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান কবিতাটির মধ্য দিয়ে পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের যে বৈপ্লবিক প্রয়াস তাকে আরো প্রাবল্য প্রদান করতে চেয়েছিলেন। তিনি ভারতবর্ষের বুকে ভারতবাসীরা স্বাধীনভাবে জীবনযাপন করার ক্ষমতা থেকে যে কোনোভাবেই বঞ্চিত হতে পারে না, কোনোভাবে কোনো সাম্রাজ্যবাদী শাসকের ক্ষমতা নেই একটি দেশের মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া, কেননা স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, তা এই লাইনটির মধ্য দিয়ে উপস্থাপন করতে চেয়েছেন। ভারতবর্ষের বুকে মুক্ত স্বাধীন সত্য হলো ভারতবাসীরা স্বাধীনভাবে তাদের নিজেদের দেশে জীবনযাপন করবে এবং এই মুক্ত স্বাধীন সত্যকে সাজা দেওয়া বা লঙ্ঘিত করার ক্ষমতা কোনো সাম্রাজ্যবাদী শক্তির নেই, যা কিন্তু ভারতবর্ষের বুকে অনবরত করে চলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদরা। এখানে আমরা কবিতাতে এই মুক্ত স্বাধীন সত্যকে সমস্ত দেশবাসীর কাছে স্পষ্ট করে তোলার জন্যই কবিতায় কবির প্রয়াস লক্ষ্য করে থাকি আলোচ্য লাইনটির মধ্য দিয়ে। তাহলে এটা গেল আজকের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর প্রশ্ন, আজকের 2 নম্বর প্রশ্ন ঠিক তার পরের লাইন ধরে, হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, কবির কেন হাসি পেয়েছিল বা কবি কবিতায় কেন হাসি পাচ্ছেন বলে ব্যক্ত করতে চাইছেন? কবি কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান কবিতাতে পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের সশস্ত্র বৈপ্লবিক প্রয়াসকে প্রাবল্য প্রদানের জন্য সমগ্র দেশবাসীর কাছে তরুণ বিপ্লবীদেরকে এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন, যা আমরা ধ্বংস ও সৃষ্টির দেবতা দেবাদিদেব মহাদেবের মধ্যে লক্ষ্য করে থাকি, সেই প্রসঙ্গ বা সেই ক্ষমতা তরুণ বিপ্লবীদের মধ্যে লক্ষ্য করেছেন বলে ব্যক্ত করছেন। তিনি মনে করেছেন যে এই তরুণ বিপ্লবীরাই নবযৌবনের অগ্রদূত, তরুণ বিপ্লবীরাই পারে সমগ্র ভারতবর্ষে পরাধীনতার বেড়াজাল ছিন্ন করে ভারতবর্ষকে স্বাধীনতার সূর্য দেখাতে, এবং সমগ্র ভারতবর্ষের বুকে এই তরুণ বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীরাই কিন্তু একমাত্র পূজ্য সমগ্র ভারতবাসীর কাছে। তাই তারাই কিন্তু ভারতবাসীদের কাছে ভগবান স্বরূপ। আর ভারতবর্ষের স্বাধীনতার জন্য বা পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য যে মানুষেরা তাদের আত্মবলিদান দিয়ে চলেছেন, সেই ভগবান স্বরূপ মানুষগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ নাকি ফাঁসির দড়িতে ঝোলাবেন। এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা যে ভারতবর্ষের বুকে ঘটে চলেছে তা নিয়ে কবি ব্যঙ্গ প্রকাশ করেই এ ধরনের হাসির প্রসঙ্গ উপস্থাপন করেছেন। ভারতবর্ষের বুকে ভারতবাসীরা স্বাধীনভাবে জীবনযাপন করবে এবং সেই সত্যকে সকলের সামনে তুলে ধরার জন্য কখনো যে কারোর সাজা হতে পারে, ফাঁসির দড়িতে কাউকে ঝুলতে হতে পারে, এটা যে কত বড় হাস্যকর সেটাই এখানে কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করতে চেয়েছেন। এটা গেল আজকের এই 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, দেরে দে প্রলয় দোলা, দেরে দে প্রলয় দোলা, এই লাইন ধরে
কবি কাদের প্রলয় দোলা দেওয়ার কথা বলেছেন এবং প্রলয় দোলা কিভাবে উপস্থাপন করার কথা কবিতায় ব্যক্ত করছেন। কাদের প্রলয় দোলা দেওয়ার কথা বলেছেন এবং প্রলয় দোলা কিভাবে উপস্থাপন করার কথা কবিতায় ব্যক্ত করেছেন। আমরা ঠিক তার আগের লাইনে দেখতে পাবো যে পাগলা ভোলার প্রসঙ্গ কবি কবিতায় কাজী নজরুল ইসলাম নিয়ে এসেছেন। আসলে কবি সমগ্র পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের কখনো তরুণীশান আবার কখনো পাগলা ভোলা বলেই সম্বোধন করছেন। যারা নবযৌবনের অগ্রদূত তারাই পারে ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচন করে ভারতবর্ষকে স্বাধীন করে তুলতে তাদের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে। তাই সেই পাগলা ভোলা স্বরূপ তরুণ বিপ্লবীদের কাছ থেকেই কবি প্রলয় দোলার আশা রেখেছেন বা করেছেন। এটা গেল এই প্রশ্নের প্রথম অংশের উত্তর। এরপর কিভাবেই বা তারা প্রলয় দোলা উপস্থাপন করবে বা দেবে বলে কবি কবিতায় ব্যক্ত করছেন। কবি তরুণ বিপ্লবীদের কাছ থেকে আশা করেছেন বা কামনা করেছেন যে তারা তাদের সেই সশস্ত্র বৈপ্লবিক প্রয়াসকে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে সঞ্চারিত করতে, যে কারণে একটা প্রাবল্য সৃষ্টি করতে চেয়েছেন সেই সংগ্রামের প্রেক্ষাপটে। আর সেই প্রাবল্য সৃষ্টি করতে গিয়েই তরুণ বিপ্লবীদের হৈদরি হাঁক উত্থিত করার কথা কবিতায় ব্যক্ত করছেন। শুধু তাই নয়, তার সঙ্গে যুদ্ধের দামামা বাজানোর প্রসঙ্গ কবিতায় ব্যক্ত করছেন, যা কবিতায় দুন্দুবি ঢাকের মধ্য দিয়ে ফুটে উঠছে। শুধু তাই নয়, তরুণ বিপ্লবীরা যে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ছেন বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলির ভয়, হাতে কোনোভাবে নিগৃহীত হওয়ার ভয় পরিত্যাগ করে আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষে স্বাধীনতার পথকে প্রশস্ত করে চলেছেন, তাদের এইভাবে জীবনে মৃত্যুর মুক্ত আহ্বান সমগ্র ভারতবাসীদের মনের মধ্যে সঞ্চারিত হয়ে চলেছে। এভাবেই কবি সেই তরুণ ঈশানদের প্রলয় দোলা উপস্থাপন করার কথা ব্যক্ত করেছেন। আরও আমরা দেখব যে কবি তাদের সেই ভয়ঙ্কর বিরোধের মধ্য দিয়ে যেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ সমগ্র ভারতবর্ষের মনে ভীতি সঞ্চার করতে গিয়ে যে ভয়ঙ্কর কারাগার রচনা করেছিল তার ভিত নড়িয়ে দেয়। তার লৌহ কপাটে যে তালা আবদ্ধ করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বেঁধে রাখার প্রয়াস তা যেন তারা ছিন্ন ভিন্ন করে ফেলে। এভাবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদও কিন্তু ভারতবর্ষের বুক থেকে উৎপাটিত হতে পারে, যা এই প্রলয় দোলার মধ্য দিয়েই সম্ভব। তাহলে এই গেল আজকে 3 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। দেখো, এই 3 নম্বর প্রশ্নের উত্তরে আমরা যা বললাম, আজকে 4 নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু ঠিক একই জিনিস আসবে। মৃত্যুকে ডাক জীবন পানে, এই লাইন ধরে 4 নম্বর প্রশ্ন। মৃত্যুকে ডাক জীবন পানে, কাকে জীবনে মৃত্যুর আহ্বান জানানোর কথা কবি কবিতায় ব্যক্ত করছে, বা কাদের উদ্দেশ্যে জীবনে মৃত্যুকে আহ্বান করার কথা কবি কবিতায় উপস্থাপন করছেন? তরুণ বিপ্লবীদের, পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের উদ্দেশ্য করেই কবি এই কথা কবিতায় উপস্থাপন করছেন। এরপরে প্রশ্ন, কিভাবে জীবন পানে মৃত্যুকে আহ্বান করার কথা কবি কবিতায় ব্যক্ত করছেন? ঠিক যেভাবে আমরা পাগলা ভোলা বা তরুণ ঈশান স্বরূপ তরুণ বিপ্লবীদের প্রলয় দোলা দেওয়ার কথার উত্তরটা আলোচনা করলাম, ঠিক একইভাবে জীবন পানে মৃত্যুকে আহ্বান করার প্রসঙ্গটা আমরা উপস্থাপন করতে পারি। তাহলে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু একেবারে এক। আবারও একবার 4 নম্বর প্রশ্নটা বলছি, মৃত্যুকে ডাক জীবন পানে, কাদের উদ্দেশ্যে কবি এই কথা বলেছেন
এবং কিভাবে জীবন পানে মৃত্যুকে আহ্বান জানানোর কথা বলেছেন, বা যদি কেনও থাকে তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে যা আলোচনা করলাম তার পুরো অংশটা বললে এর উত্তর যথার্থই হবে। কিন্তু 3 নম্বর আর 4 নম্বর এই দুটি প্রশ্নের মান 5। এখানে কিন্তু উত্তরের পরিসরটা আমরা অনেকটাই ব্যক্ত করছি। আজকের শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, এটারও মান কিন্তু 5। ভীমকারার ওই ভিত্তি নারী, এই লাইনটি ধরে কাদের উদ্দেশ্যে কবি এই কথা ব্যক্ত করেছেন এবং কিভাবে ভীমকারার ভিত নেড়ে দেওয়ার কথা কবিতায় উপস্থাপন করছেন। কাদের উদ্দেশ্যে কবি এই কথা বলছেন এবং কিভাবে ভয়ঙ্কর কারাগারের ভিত নড়িয়ে দেওয়ার কথা কবি কবিতায় উপস্থাপন করছেন। তরুণীশান তথা পাগলা ভোলা তথা সমগ্র পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের উদ্দেশ্যে কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান কবিতায় এই আহ্বান জানিয়েছেন বা এই ধরনের মন্তব্য উপস্থাপন করছেন তরুণ বিপ্লবীদের উদ্দেশ্যে। প্রথম অংশের উত্তর হয়ে গেল। এবারে ভীমকারার ভিত কিভাবে নড়িয়ে দেওয়ার কথা বলছেন। প্রলয় দোলার মধ্য দিয়ে যা তিনি পাগলা ভোলা স্বরূপ তরুণ বিপ্লবীদের কাছে কামনা করেছেন, যে প্রলয় দোলার মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভারতবর্ষের বুকে নির্মিত কারাগারের ভিত নড়িয়ে দেবে বা লৌহ দরজার বা তাদের প্রবল যে ভাবে স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবীদের বেঁধে রাখার প্রচেষ্টা, যার মাধ্যমে সমগ্র ভারতবর্ষে ভারতবাসীদের মনের মধ্যে একটা ভয়ঙ্করতা সৃষ্টি করা, সেই প্রচেষ্টাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, সেই সঙ্গে ভারতবাসীদের মনের মধ্যে সেই ভয়ের বাতাবরণও দূর করা। শুধুমাত্র তরুণ বিপ্লবীরা তাদের আত্মবলিদানের মধ্য দিয়েই কিন্তু সেই পথ প্রশস্ত করে তুলছে। তাদের হৈদরি হাঁক উত্থিত করা, দুন্ধুবি ঢাকের ব্যবহার, সমস্ত কিছু সেই বৈপ্লবিক প্রয়াসকে আরও প্রাবল্য প্রদান করছে। সমস্ত কিছুই কিন্তু ভারতবর্ষে ভারতবাসীদের মনের মধ্যে যেমন সেই বৈপ্লবিক প্রয়াসকে আরও প্রবল করে তুলছে, সেই সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মনেও কিন্তু ভীতি সঞ্চার করছে। এবং তাদের উদাত্ত কণ্ঠে, তরুণ বিপ্লবীদের উদাত্ত কণ্ঠে জীবন পানে মৃত্যুকে আহ্বান করার মধ্য দিয়ে যে কালবৈশাখীর ঝড়ের মতো প্রবল বৈপ্লবিক প্রেক্ষাপট সৃষ্টি হবে, তাতে স্বাভাবিকভাবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর কারার ভিত নড়ে যেতে বাধ্য। শুধুমাত্র লাথি মেরে যে তালা ভাঙার কথা কবি কবিতায় ব্যক্ত করছেন তা নয়, সেই সঙ্গে আগুন জ্বালিয়ে সমস্ত ভয়ঙ্কর কারাগারকে ভারতবর্ষের বুক থেকে লোপাট করার কথা, ধ্বংস করে দেওয়ার কথাও কবি কবিতায় ব্যক্ত করছেন। শুধুমাত্র তরুণ বিপ্লবীরাই পারে ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে, ভারতবর্ষের বুক থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদদের উৎখাত করতে, একেবারে সমূলে তাদের সাম্রাজ্যবাদের বিনাশ ঘটাতে। এভাবেই তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সৃষ্ট ভারতবর্ষের বুকে ভয়ঙ্কর কারার ভিত তলিয়ে দিতে পারে। এটা গেল আজকে 5 নম্বর প্রশ্নের উত্তর। এবং সেই সঙ্গে আজকে এখানেই শেষ হলো ভাঙার গান কবিতাটির প্রশ্ন উত্তর আলোচনার পর্ব। আজকের এই ভিডিওটির ডেসক্রিপশানে একসঙ্গে উৎস, বিষয়বস্তুর ভিডিও এবং সেই সঙ্গে এর আগের একটি পর্বে যে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিল সেই ভিডিওগুলির লিঙ্কও শেয়ার করে রাখলাম, যাতে করে তোমরা পুরো কবিতাটা একদম সুন্দর করে তৈরি করে নিতে পারো।